নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, আরও ভালো আছেন। আর ভগবানের কাছে আমরা সকলে কামনা করি সকলে যেন সুস্থ থাকবেন। আর এদিকে সকাল সকালে আমি উঠে পড়েছি। মা তো দেখছি ঘুম থেকে উঠেই ঝাটপা দেওয়া শুরু করে দিয়েছে আর ধান সিদ্ধ করার জন্য রেডি হয়ে গেছে। চলো আমি মাকে একটু হেল্প করে দিই। আর সকালে উঠে মা দিয়ে ধান সেদ্ধ করতে শুরু করে দিয়েছে, আর দিদি ওইদিকে বাড়ি গোছ গাছ করছে। আমি ভাবলাম আমি একটু মাকে হেল্প করে দিই। মা তুমি চলে যাও ওইদিকে, দাও আমাকে দাও, আমি আগুনটা জ্বাল দিচ্ছি। হয়ে গেলে আমি তোমাকে ডাকবো, ঠিক আছে? আর আমি তো নামাতে পারি না আর জানিও না, ভালো করে জল দেবে। ঠিক আছে তুমি চলে যাও, বাড়ি গেলে যাচ্ছিল কাঠগুলো। কিরে তোর এখনো ধান সিদ্ধ হলো না? কই হচ্ছে, চেষ্টা চালাচ্ছি। সব কাজ আমার বাগানে হলো, দেখাতে কতটা হয়েছে? এখন অনেকটা বাকি আছে। এখনো বাকি আছে? হ্যাঁ, ভালো করে আসলে- জাল দাও। আসলে তুমি পাতাগুলো ভিজিয়ে পাতাটা ভিজা, অনেকটা বাকি আছে। কতটা তাহলে এই দিকটা বাকি আছে। বাকি আছে না? হ্যাঁ, এই দিকটা আছে। আসলে আগুন ভালো করে জ্বলছে না, পাতাটা ভিজে। এই দেখো অল্প জ্বলছে আর খালি নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর তো নেই, এটাতেই শেষ। শেষ। হ্যাঁ, আর যতটুকু ছিল সব বিক্রি হয়ে গেছে। আমাদের খাওয়ার জন্য লাগবে না, হ্যাঁ, এইটুকুতেই হয়ে যাবে। এটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চাটা করি। হ্যাঁ তুমি চাটা বানাও। বাড়ি খাওয়ার মতো যে চালটা লাগে সেই চাল মানে কি সেদ্ধ করে নিয়েছি ধান, আর বাকি যতক্ষণ ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি। শুধু সেদ্ধ করে চাল হয় না, ওই অনেক ঝামেলা। এরপর রোদে শুকাও, রোদে শুকিয়ে আবার মেশিনে নিয়ে যাও, মেশিন থেকে নিয়ে আসো ধান থেকে চাল করে, তারপর আবার সেই চালকে ভালো করে পরিষ্কার করো, তারপরে রান্না। নাকি দিদি? আমার ধান সিদ্ধ হয়ে গেছে। আর জাল দিস না রে। না দেবো না, দেবো না। হয়ে হয়ে গেছে, হয়ে গেছে। গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার ধানটা আমি নামাবো। আমার চা হয়ে গেছে। হুম, তোমরা রেডি হয়ে গেছো? আমি মুখ ধুই না এখনো, আমি মুখ দিয়েছি। হ্যাঁ, গরম করে তারপর রাখো। তুমি চাটা তুমি চা খাবে না? দাঁড়া, ধানটা তুলে নি। ঠিক আছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দাও। লাল চা, গ্রিন টি। সকালে লাল চা খাওয়াটাই ভালো। খুব সুন্দর হয়েছে, কম চিনি দিয়ে। মাকে দাও। মা এখনো রেডি হয়নি চা খাওয়ার জন্য। আর তুমি খাবে না? হ্যাঁ, আমি খাচ্ছি তো। বাজার যাবে তো? বাজার অনেক সকালে উঠেছি তো, শরীরটাকে ক্লান্ত ক্লান্ত লাগছে। যাও তুমি আজকে বাজার যাও, তুমি করে সব যাচ্ছে। কি বাজার তাহলে যাবে না ভাই? না আমি যাবো না, তুমি যাও। আমি একটু মায়ের সঙ্গে একটু বাড়িতে কাজে লেগে দিই। কারণ তো রান্না বান্না অনেক কিছু করতে হবে। ঠিক আছে। আর মাটা কী করবো বাড়িতে বলতে, আবার ধান চাপিয়েছে মনে হচ্ছে। কিন্তু মা ধান চাপিয়েছে, আমার একটু ভয় লাগছে। কেন বলো তো? আজকে ওয়েদারটা খারাপ আছে। যদি বৃষ্টি চলে আসে, রোদ যদি না দেয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। বেশ দেরি না করে তুমি বাজার চলে যাও। বাজার থেকে এটা ভালো বুঝতে তুমি নিয়ে আসো। তারপর তুমি বাড়িতে টুকটাক শাকচুরি আর ওই যে কী শাক আছে বললে,
লালটো শাক আছে। লালটো শাক, ওটা আমি বেশি 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 রেখে দিই। যাও মা, তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে দাও আমাকে, ভাত চাপিয়ে দাও, এখানে আমি জাল দেবো। দিদি তো বাজার চলে গিয়েছে, দিদি বাজার চলে গিয়েছে, আমি টুকটুক করে শাক কটাকে তাড়াতাড়ি বেছে নিই। ভাতটা চাপিয়ে দাও, আমি টুকটুক করে এখানে জাল দেবো। খুব সুন্দর কচি শাক, একদম টাটকা, মাঠ থেকে তোলা, কালকে বিকেলে তোলা হয়েছে মাঠ থেকে। এই নাও, বাজার নিয়ে আনলাম। কি নিয়ে আনলে? দেখো দেখো দেখো, তোর জন্য কলা এনেছি। আর কি আছে? শুধু কলা? তোর জন্য কলা এনেছি। আর কি? ফুলকপি, ফুলকপি, ফুলকপিটা সুন্দর। সুন্দর ফুলকপি। আর কি আছে? টমেটো লাল লাল। বাহ, ঠিক আছে। এই দাদা, অনেক 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 আর কি নাই নিয়ে এসে দেখলে? মাছ তো এখানে আছে। মাছ এনেছি, দেখি। আর সুন্দর মরলা মাছ, এতগুলা, অনেক মাছ। এত মাছ খাবে কে? ওইটাই তো। মরলা মাছ পেলাম তো, যার জন্য লোক আর সামলাতে পারলাম না। তাই? তাহলে মূলো দিয়ে মরলা মাছ, মূলো দিয়ে মরলা মাছ টক দেখো কি দিয়ে রান্না করবে, টক বানাবো। দিদি বাজার থেকে মূল্য নিয়ে চলে এসছে, টাটকা মূল্য একদম, আর মরলা মাছ। মা বলছে মরলা মাছ দিয়ে মূল্য রান্না করবে, তা মূল্যটা আমি সুন্দরভাবে কেটে নেব। আজকালকার মূল্য কিন্তু মিষ্টি হবে, কারণ আগেকার মূল্যের মতো ঝাঁঝ হবে না। মানে সিজনের ফসল আর আনসিজনের ফসল পার্থক্য আছে। তবে মূল্যটা করছি খুব সুন্দর মূল্য। মূল্যগুলোকে প্রথমে এক একে কেটে নেব। এবার মূল্যগুলোকে হালকা ছুলে নেব। মূল্যটাকে লম্বা লম্বা করে কেটে নেব, পুরো কষি মূল্য। মা বলেছে লম্বা লম্বা করে কাটবে, টক করা মূল্য তো। মরলা মাছগুলোকে মাখিয়ে নেব তো হলুদে আর লবণে। হালকা করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভাজবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মরলা মাছগুলো দিয়ে মাছ ভাজা হয়ে গেছে লাল লাল। এবার মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে আমি দিয়ে দেব। এবার অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিই। তার লঙ্কা গোটা জিরে বাটা ছিল, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, এবার ধুয়ে রাখা
মূলো আর আলু। মূলো আর আলু সুন্দর কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিই। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নিই। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেঁতুল জল দিয়ে দেবো। অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দিই। এবার নামিয়ে নেব। ঝোলটা ওই জলটা দিচ্ছি। মশলা গুঁড়ো দেবো। ব্যাস, তো আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। মরলা মাছ, সত্যি মরলা মাছের স্বাদই আলাদা। মূলগুলো সিদ্ধ হয়েছে, সব সেদ্ধ হয়েছে, মূলো আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম ওটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম বলে এককার হয়ে গেছে। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কড়া কড়া মাছ ভাজা আর আলু আর মূলো দিয়ে টক, সত্যি এই স্বাদই একদম অন্যরকম। মোল্লা মাছ সত্যি খুব ভালো। আর শাক ভাজা ভালো হয় না? শাক ভাজা তো কিছু বলছিস না, লালতে শাক। শাক ভাজা তো ভালো হয়েছে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, দামি জিনিসের কাছে যদি কম দামের জিনিস থাকে, কম দামের জিনিসটাকে কমই নাম হয়। আপনারা কমেন্ট করে বলছেন যে চন্দন মদ খাওয়া ছেড়ে দাও। তো ভাই সত্যি মদ খাওয়া ছেড়ে দিয়েছে, মদ খাচ্ছে না, তবে ওর শরীরটা খুবই খারাপ আছে। আর আমরা ওকে ট্রিটমেন্ট করছি, লিভার স্পেশালিস্ট কাছে আমরা নিয়ে গিয়েছিলাম। তো বর্তমানে ভাই অনেকটা ভালো আছে। আগে খেতে পারছিল না, রুচি ছিল না, এখন খাওয়াটা ঠিকঠাক করছে। ঝোল দাও। হ্যাঁ বাবা দিচ্ছি। দাও দাও, এইখানে দাও। শুধু ঝোল খেয়ে দেবো আবার। শুধু ঝোল? মাছ খাবে না? মাছ খেলাম। মানে তোমাকে ঝোল দিই খালি না, আমাদেরকে আর কিছু দিতে হবে না মা, তুমি এবার খেতে বসো। সত্যি টক আমি অনেক রকম খেয়েছি, কিন্তু মূলো দিয়ে মাছের টক এই প্রথমবারই খাচ্ছি। সত্যি আপনারাও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না, এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে